আর্জেন্টিনার কোচ মিথ্যাবাদী। অলমোর কাছে ক্ষমা চাওয়ার পরেও এমন রাগ ঝাড়লেন স্প্যানিশ নাম্বার 10 দানি অলমো। ম্যাচ শেষে দানি অলমোকে ঘুষি মারেন আর্জেন্টাইন কোচ, তবে ম্যাচ শেষে সেখানে দায়টা অলমোর দিকেই চাপান তিনি। ক্ষমাও চান এই কিংবদন্তি, তবে তাতেও মন গলেনি অলমোর, বরং এবার আর্জেন্টাইন এই কোচকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন তিনি। অলমোর বক্তব্য ও আয়লার ঘটনা নিয়ে থাকছে প্রতিবেদনে। 2026 বিশ্বকাপ ফাইনালের পর মাঠের উত্তেজনা শেষ হলেও স্পেন ও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক এখনো থামেনি। শিরোপা জয়ের উচ্ছ্বাসের মধ্যেই আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা এবং স্পেনের মিডফিল্ডার দানি অলমোর মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে দুই পক্ষের কথার লড়াই আরো তীব্র হয়েছে। আয়ালা প্রকাশ্যে ক্ষমা চাইলেও সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন অলমো, বরং তিনি সরাসরি আয়ালাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালের পর প্রকাশিত টেলিভিশন ফুটেজে দেখা যায় স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় অলমোর ঘাড় ও গলার দিকে হাত তুলে ধাক্কা দেন আয়ালা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে এক রেডিও সাক্ষাৎকারে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্ডার। তবে ক্ষমা চাওয়ার পাশাপাশি আয়ালা দাবি করেন তিনি কোনো ঘুষি মারেননি, এটি ছিল শুধুই একটি ধাক্কা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন অলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতে তিনি মেজাজ হারিয়ে এমন আচরণ করেছিলেন। আয়লার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার দানি অলমো। কাতালান সংবাদ মাধ্যম দিয়ারি দে তেরাসেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ যদি ক্ষমা চাওয়ার পর নিজের কাজকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করে তাহলে বোঝা যায় সে সত্যিকারে অনুতপ্ত নয়, সে মিথ্যা বলছে। আমি তাকে কোনো কথাই বলিনি, তাই তার এই ব্যাখ্যার কোনো ভিত্তি নেই, আর এমন ক্ষমা চাওয়ারও কোনো মূল্য নেই। শুধু ঘটনার প্রতিবাদেই থেমে থাকেননি অলমো। তিনি বলেন একজন মানুষের প্রকৃত পরিচয় তার ভুলে নয়, বরং ভুল স্বীকার করার সততা, নম্রতা ও সম্মানবোধে প্রকাশ পায়। তার মতে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের আচরণ তরুণ প্রজন্মের জন্য উদাহরণ হওয়া উচিত। স্পেনের এই মিডফিল্ডার আরও বলেন, আমার পরিবার, সন্তান এবং কোটি কোটি সমর্থক ম্যাচটি দেখেছে। আমি চাই তারা আমাদের জয় যেমন মনে রাখুক, তেমনি মাঠের ভেতরে ও বাইরে আমাদের আচরণ নিয়েও গর্ব করুক। ফুটবলারদের দায়িত্ব শুধু খেলায় সীমাবদ্ধ নয়, আমাদের ব্যবহারও নতুন প্রজন্মকে প্রভাবিত করে। অন্যদিকে আয়ালা এখনো দাবি করে যাচ্ছেন ঘটনাটি অতিরঞ্জিত করা হয়েছে এবং সেটি কেবল একটি ধাক্কা ছিল। পাশাপাশি তিনি সুযোগ পেলে ব্যক্তিগতভাবে অলমোর কাছে আবারও ক্ষমা চাইবেন বলেও জানিয়েছেন। তবে অলমোর কঠোর প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে এই বিতর্ক এত সহজে শেষ হওয়ার সম্ভাবনা নেই। বিশ্বকাপের মাঠের উত্তাপ শেষ হলেও দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন এখনো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।